হ্যালো বন্ধুরা, তো আজ আমরা শুরু করতে যাচ্ছি সুন্দর করে গোছানো একটি নারুটো শিপুডেনের এক্সপ্লেনেশন সিরিজ। আর এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে নারুটো শিপুডেনের 2টি করে এপিসোড এক্সপ্লেনেশন করা হবে। আর যদি আপনাদের এই সিরিজটি দেখার পরে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করুন। কারণ চ্যানেলটি যেহেতু নতুন, তাই আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই এই সিরিজটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নারুটো শিপুডেনের প্রথম এপিসোড। এই এপিসোডের শুরুতে আমরা নারুটোকে দেখি যে হতাশ হয়ে কাউকে খুঁজছে। সে কখনো একটা দরজা খোলে তো কখনো অন্য একটা দরজা খোলে, কিন্তু সেখানে যতগুলো ঘর ছিল সব ঘরই প্রায় খালি ছিল। এরপর আমরা সাকুরার ছায়া দেখতে পাই। তার মানে এটাই বোঝা যায় যে নারুটো এবং সাকুরা দুজন মিলেই কাউকে খুঁজছিল। এরপর নারুটো খুব জোরে সাসকি বলে চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই কোথাও একটা অনেক ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়। সেখানেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার কপারে লিফ ভিলেজের হেডব্যান্ড ছিল। আসলে দেখে মনে হচ্ছিল এটা তো সাসকি হতেই পারে না। এরপর সাকুরা তার কাছে পৌঁছায়, আর তখনই কেউ সাকুরার নাম ধরে ডাকতে থাকে। সাকুরাও বুঝতে পারে যে এটা কার গলার আওয়াজ, এবং এরপর সেখানে তখনই নারুটোও চলে আসে এবং সবাই ওপরের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা সেখানে সাসকিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। নারুটো রেগে সাসকিকে বলতে থাকে, তুমি আমাকে সেদিন মারোনি কেন? সাসকি বলে, আমি আমার ভাইয়ের মতো শক্তি অর্জন করতে চাইনি, তাই তোমাকে সেদিন মারিনি। আর যে শক্তির কথা সাসকি বলছে সেটা হলো শারিনগান, যা খুব অল্প কিছু মানুষের কাছেই আছে, যেমন ইতাচি এবং সাসকি। কিন্তু সেই শক্তির জন্য নিজের সবচেয়ে কাছের বন্ধুকে মেরে ফেলতে হয়। এরপর সাসকি দেখতে না দেখতেই চোখের পলকে নিচে নেমে আসে। সবাই অবাক হয়ে যায়। সাসকি নারুটোকে বলে, তুমি তো হোকাগে হতে চেয়েছিলে তাই না নারুটো? আমাকে খোঁজার চেয়ে যদি তুমি তোমার ট্রেনিং ভালো করে করতে তাহলে হয়তো তুমি অনেক কিছু শিখতে পারতে। যাই হোক, যা আমি শুরু করেছিলাম তা শেষ করার সময় এসে গেছে। এ কথা বলেই সে তার তলোয়ার বের করে। নারুটো বলে, আমি হোকাগে কি করে হব যখন আমি আমার নিজের বন্ধুকেই বাঁচাতে পারছি না? এই কথা শুনে সাসকি কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু পরে সে তলোয়ার দিয়ে নারুটোকে আঘাত করার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই একটি জেলখানা, যেখানে 9 টেল ফক্স সিল করা আছে। এগুলো সবই নারুটোর মনের ভেতরে চলছে। 9 টেল ফক্স বলে, তোমার আমার শক্তির প্রয়োজন নারুটো। তোমাকে আমি বলল কাকে মারতে হবে, শুধু এই সিলটা ভেঙে দাও, তাহলে তোমাকে আমার পুরো শক্তি দেব। ঠিক তখনই সাসকি সেখানে আসে। তাকে রেখে দুজনেই অবাক হয়ে যায়। 9 টেল ফক্স বুঝতে পারে যে সাসকি উচিহা বংশের। সে বলে, শারিনগান দিয়ে এটাও করা সম্ভব? সাসকি বলে, তুমি শারিনগান প্রথমবার দেখছো? 9 টেল ফক্স বলে, তোমার দৃষ্টি আর চক্র দেখে আমার মাদারা উচিহার কথা মনে পড়ে গেল। এটা শুনে সাসকি তাকে এক নিমিষে উড়িয়ে দেয় এবং বলে, আমি কোনো মাদারা উচিহাকে চিনি না। এরপর আমরা 3 জন লোককে দেখি যারা শহরে লাফাচ্ছিল। তারা গিয়ে ইচিরাকু রামেনের সাথে ধাক্কা খায়। ইচিরাকু চিৎকার করে, দাঁড়াও নারুটো! কিন্তু সে নারুটো নয়, সে ছিল কোনোহামারু। বেড়াল ধরার মিশন শেষে আরা মালিককে ফেরত দেয়। কোনোহামারু মালিকের সাথে একটু বাড়াবাড়ি করছিল, কিন্তু তার সেন্সেই তাকে থামিয়ে দেন। এরপর লেডি সুনাদে ও ইরুকাকে দেখা যায়। কোনোহামারু বড় মিশন চাইলে ইরুকা বলে, তুমি মাত্র জেনিন হয়েছ, এখনই বড় মিশন পাবে না। কোনোহামারু বলে, আমি তো 7th হোকাগে হতে চলেছি। সুনাদে অবাক হয়ে জিজ্ঞেস করেন, 7th কিভাবে? কোনোহামারু বলে, কারণ 6th হোকাগে নারুটো হতে চলেছে। এরপর নারুটো ও জিরাইয়া লিফ ভিলেজে ফিরে আসে। সাকুরাকেও গেটে দেখা যায়। কোনোহামারু তাকে থামিয়ে জিজ্ঞেস করে, নারুটো কখন আসবে? সাকুরা বলে, খুব শীঘ্রই। গেটে পৌঁছে সবাই দেখে নারুটো ফিরে এসেছে। নারুটো পোলের ওপর দাঁড়িয়ে বলে, গ্রামটা এখনও বদলায়নি। এরপর সাকুরা বলে, তুমি অনেক বদলে গেছো আর লম্বাও হয়েছ। নারুটো বলে, কিন্তু তুমি তো এখনো বদলাওনি। এটা শুনে সাকুরা রেগে যায়। পরে কোনোহামারু জুৎসু দেখায়, আর নারুটো বলে, এসব করার বয়স তোমার আর নেই। সাকুরা ভাবে নারুটো কত ম্যাচিওর হয়ে গেছে। কিন্তু তখনই নারুটো বলে, এটা জুৎসু নাকি? এবার দেখো আমার পারবি নিনজা জুৎসু। সাকুরা সঙ্গে সঙ্গে তাকে ঘুষি মারে। সবাই পরে লেগি সুনাদের কাছে যায়। সুনাদে বলেন, আশা করি তোমার ট্রেনিং শেষ হয়েছে নারুটো। জিরাইয়া বলে, হ্যাঁ, দারুণভাবে। সুনাদে বলে, ঠিক আছে, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, আর তোমার প্রতিপক্ষ হবে। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দ্বিতীয় এপিসোড শুরু হওয়ার আগেই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই সিরিজটির শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। তো প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম নারুতো লিভ ভিলেজে ফিরে এসেছে, আর লেডি সুনাদে নারুতোকে একটা চ্যালেঞ্জ দেন। এখন দ্বিতীয় এপিসোড। এই এপিসোডের শুরুতে লেডি সুনাদে বলেন, তোমার অপোনেন্ট হবে। একথা বলার সাথে সাথেই দরজা খুলে যায়,
আমরা শিকামারু আর তেমারিকে দেখতে পাই। সেই তেমারি যে স্যান্ড ভিলেজ থেকে এসেছে। শিকামারু প্রথমে নারুতোকে চিনতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এটাই নারুতো। তাকে দেখে সে খুব খুশি হয়। দুজনেই একে অপরের খোঁজ খবর নেয়। নারুতো জিজ্ঞেস করে, তার মানে তুমি আমার অপোনেন্ট শিকামারু? শিকামারু বলে, আমি তো এখানে শুধু ডকুমেন্ট দিতে এসেছিলাম। তারপর নারুতো তেমারির দিকে তাকায় আর জিজ্ঞেস করে, তোমার নামটা যেন কি ছিল? পাশ থেকে লেডি সুনাদে বলেন, নারুতো, তোমার অপোনেন্ট এখানে নয়, বাইরে আছে। নারুতো বাইরে যায় আর আমরা কাকাশি সেন্সেইকে দেখতে পাই। কাকাশিকে দেখে নারুতো খুব খুশি হয়ে যায় এবং বলে, সেন্সেই, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে এসেছি। এটা বলার সাথে সাথে নারুতো একটা বই বের করে। সেটা দেখে কাকাশির চোখে মুখে আমরা একটা চমক দেখতে পাই। আমরা জানতে পারি যে এটা সেই বই যেটা কাকাশির খুব পছন্দ ছিল, যার নাম মেকআউট সিরিজ। নারুতো বলে, বইটা খুব বোরিং ছিল। কিন্তু জিরাইয়া এটা শুনে বলেন, নারুতো, তুমি গ্রেড লিটারেচারের ব্যাপারে কি বুঝবে? মানুষ তো এই বই পড়ার জন্য পাগল হয়ে যায়, আর এটা তো এখনো রিলিজও হয়নি। তারপরে এডি সুনাদা বলেন, চলো কাকাশি, এবার ভেতরে এসো। কাকাশি বলে, ও তার মানে তোমলাই আমার অপোনেন্ট, নারুতো আর সাকুরা। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। লেডি সুনাদে জানান যে তোমাদের দুজনকে একটা পরীক্ষা দিতে হবে, তবেই বোঝা যাবে ভবিষ্যতে তোমাদের কোন দায়িত্ব দেওয়া হবে। এরপরে কাকাশি বলেন, চলো শুরু করা যাক তাহলে। কিন্তু তারপরে তিনি আবার বলেন, নারুতো, তুমি তো অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছো, একটু রেস্ট নিয়ে নাও। আমি তোমাদের দুজনের সাথে ট্রেনিং গ্রাউন্ডে দেখা করব। এটা বলে তিনি গায়েব হয়ে যান। সবাই বুঝে যায় যে কাকাশি আসলে ওই বইটা পড়তেই গিয়েছেন। এরপর সবাই সেখান থেকে চলে যায়। নারুতো বলে, কাকাশি সেন্সেই, আমাদের ট্রেনিংয়ের চেয়ে বইটা নিয়েই বেশি ইন্টারেস্টেড। সাকুরা বলে, এটা তো ভালোই হলো, অন্তত আমরা স্ট্র্যাটেজি বানানোর সময়টা পেলাম। নারুতো শিকামারুকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আর তেমারির মধ্যে কোনো চক্কর চলছে না তো? দুজনেই বলে, না না না, তেমন কিছুই না। তেমারি জানায় যে চুনিন এক্সাম আসছে, তাই দুই ভিলেজ, লিফ আর স্যান্ড ভিলেজের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। আমরা জানতে পারি শিকামারু চুনিন এক্সামের ইনচার্জ। শিকামারু নারুতোকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ভাবলে? এখা শুনে নারুতো কনফিউজড হচ্ছে এবং বলে, কি ব্যাপারে? শিকামারু বলে, আরে চুনিন এক্সামের ব্যাপারে। আমাদের ইয়ারের একমাত্র তুমি যে এখনো চুনিন এক্সাম পাশ করনি। এটা শুনে নারুতো পুরো শকে হয়ে যায়। শিকামারু আরও জানায়, তেমারি, কানকুরো, নেজি এরা তো সবাই জনিন হয়ে গেছে। নারুতো বলে, এটা কি করে হতে পারে? আর গারার কি খবর? ঠিক তখনই আমরা স্যান্ড ভিলেজ দেখতে পাই। জানা যায় যে গারা এখন লর্ড কাজে কাগে হয়ে গেছে। যেমন লিভ ভিলেজে হোকাগে থাকে, ঠিক তেমনই স্যান্ড ভিলেজে কাজে কাগে থাকে। নারুতো এটা শুনে দুঃখ নয়, বরং আরও খুশি হয়। তার চোখে মুখে দেখা যায় যে সে গারার জন্য গর্বিত। সে বলে, আমিও একদিন হোকাগে হয়ে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। এরপর আমরা কাকাশি সেন্সেই আর মাস্টার জিরায়াকে কথা বলতে দেখি। জিরায়া বলেন, আমি এবার নারুটোকে তোমার হাতে তুলে দিচ্ছি। কাকাশি জিজ্ঞেস করেন, নারুটো দেখতে তো বড় হয়েছে, কিন্তু সত্যিই কি সে বড় হয়েছে? জিরায়া বলেন, তুমি নিজেই দেখে নিও। ওদিকে স্যান্ড ভিলেজে আমরা গারাকে কাউন্সিল মিটিংয়ে দেখতে পাই। ক্যাপ্টেন ইউরা সবাইকে আকাতসুকির ব্যাপারে সতর্ক করেন। জিরায়া আর কাকাশিও আকাতসুকি নিয়ে কথা বলছিলেন যে তারা আজকাল খুব অ্যাক্টিভ হয়ে গেছে। কাউন্সিল মিটিংয়ে ক্যাপ্টেন ইউরা জানান যে আকাতসুকি একটা সিক্রেট অর্গানাইজেশন। সেখানকার সব মেম্বারই এস র্যাঙ্ক ক্রিমিনাল। এদের মধ্যে একজন হল ইতাচি, যে লিভ ভিলেজের এবং যে কিনা নিজের পুরো ক্ল্যানকে এক রাতেই শেষ করে দিয়েছিল। একজন হলো কিসামে, যিনি মিস্ট ভিলেজের, আর ওরুচিমারু এর আগের মেম্বার ছিলেন। জিরাইয়া ধারণা করেন তারা নারুটোর ভেতরের 9-টেলড ফক্স নিতে পারে। ক্যাপ্টেন ইউরা জানান যে স্যান্ড ভিলেজের সিকিউরিটি বাড়ানো হয়েছে, আর আমি বলে দিয়েছি যে কারো পোশাক কালো আলখেলা বা লাল মেঘের ড্রেস দেখলেই সোজাসুজি আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিটিং শেষ হলে আমরা প্রথমবারের মতো দুজন আকাতসুকি মেম্বারকে দেখি। একজন লম্বা, যার নাম দেইদারা, আর একজন ভেটে, যার নাম সাসরি। সাসরি বলে, তুমি কি শিওর যে জিমচুরিকিকে হারাতে পারবে? জিমচুরিকি হলো তারা যাদের ভেতরে টেইলড বিস্ট সিল করা থাকে, যেমন নারুতো আর গারার ভিতর রয়েছে। গল্পে ফিরে আসা যাক। আমরা দেখতে পাই নারুতো আর সাকুরা ট্রেনিং গ্রাউন্ডে অপেক্ষা করছিল। হঠাৎ করেই সেখানে কাকাশি চলে আসেন। তাকে দেখে দুজনেই রেগে যায়, কারণ কাকাশি প্রতিবারের মতো এবারও লেট এসেছেন। ওরা ট্রেনিং গ্রাউন্ডে ঢোকে আর মনে পড়ে এখানেই তাদের প্রথম টেস্ট হয়েছিল, এবং তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে। কাকাশি সেই দুটো বেল বের করেন এবং বলেন রুলস আগের মতোই থাকবে। এবার কাকাশি তার শারিঙ্গান দেখান। অন্যদিকে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সে গার্ডরা আকাতসুকি মেম্বারদের দেখতে পায় এবং গার্ড ক্যাপ্টেন ইউরাকে তা জানায়। তারা বুঝে যায় এরা কারা,
কিন্তু গেটের কাছে পৌঁছতেই আমরা দেখি ইউরা সব গার্ডদের মেরে ফেলেছে। অন্যদিকে ট্রেনিং গ্রাউন্ডে জিরাইয়া আর সুনাদেও চলে আসেন নারুতো আর সাকুরাকে দেখতে। নারুতো অ্যাটাক করা শুরু করে, আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই সিরিজটি নিয়ে আপনাদের কি মতামত বা কিভাবে সিরিজটি চালালে সুবিধা হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আবারও দেখা হবে নতুন কিছুর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।